হ্যালো প্রিয় শিক্ষার্থী, গুড মর্নিং টু অল। যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ বিএসএস পরীক্ষার্থী এবং শিক্ষার্থী আছেন, তাদের জন্য আজকে একটি চমৎকার ক্লাস এবং সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কিভাবে আমরা ইংরেজি প্রশ্নগুলো কোন কোন প্রশ্ন আনসার করলে আমাদের সহজ হবে এবং আমাদের আনসারটা কি আমাদের কাছে খুবই সহজ হবে, সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। লেটস গেট স্টার্টেড। মাওবি পরীক্ষা 2026 ইংরেজি। এখানে তো আমি বারবার বলতেছি যে দুটা পার্ট এ আর পার্ট বি, এবং পার্ট বি যে অনেকগুলো 8টা কোশ্চেন থাকবে, তার মধ্যে আপনারা এইগুলো প্রশ্ন উত্তর দিবেন। প্যাসেজ দিবেন, প্যাসেজ থাকবে এখানে 20 মার্ক এবং প্রত্যেকটা মাঝে প্যাসেজ থাকবে, প্যাসেজ একটা থাকবে, আননোন সিন একটা প্যাসেজ থাকবে, সামারি থাকবে এখানেও 20 মার্ক। এবার কিন্তু সামারি থাকবে, গতবার 10 মার্ক ছিল, এবার 20 মার্ক দিবে। এবং আমি প্রিয় শিক্ষার্থী আবার একটু বলে দিচ্ছি, যেহেতু ইউটিউবে এত কিছু বিস্তারিত বলা যায় না, কিন্তু আমার একটা প্রাইভেট কোর্স আছে, আমি হয়তো বারবার বলতেছি বলার জন্য না, এটা আপনাদের সুবিধার্থে, যেহেতু আপনারা বিভিন্ন চাকরিজীবী আছেন, পেশাজীবী আছেন এবং বিভিন্ন গৃহিণীতে কাজ করেন, আপনারা অনেক ব্যস্ত থাকেন, এই জন্য আমি একটা আপনাদের জন্য একটা শর্ট কোর্স করে দিয়েছি। ইতিমধ্যে বলেছি, আবার বলতেছি, বারবার বলা যাবে না। আপনার কোর্সে আমার একটু টেকনিক্যাল কিছু জিনিসগুলো আছে, এইগুলো করলে আপনাদের সহজ হবে। এবং এটা আমার অনলাইন ক্লাস না, অফলাইন ক্লাস। এটা আপনার রেকর্ড করা থাকবে, যে কোনো সময় আপনি ভিডিও দেখতে পারবেন না, আপনি কোর্সটা ভর্তি হতে পারেন, এটা আপনাদের উপর। এবং যেহেতু গতবার আমি অনেক সাড়া পেয়েছি, এবারও পাচ্ছি, আপনারা এই সুযোগটা গ্রহণ করতে পারেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি কথা বলে নিই। তাহলে পার্ট এ তে আপনারা প্যাসেজটা দিবেন, যেহেতু প্যাসেজে 20 মার্ক থাকে। এখানে কিছু কিছু প্যাসেজে কি থাকে, প্যাসেজটাতে আপনাদের সাধারণত এখানে কি থাকবে, একটা সিনোনিম জাতীয় থাকবে। সিনোনিম সিনোনিম জাতীয় কি, একটা সমার্থক শব্দ। যেমন বলা হচ্ছে, আমি বলি ওল্ড, ওল্ড মানে পুরাতন, তাহলে পুরাতনের একটা সমার্থক সিনোনিমটা কি হবে, অ্যানসিয়েন্ট, প্রাচীন, তাই না? এটাকে আপনাকে মনে রাখতে হবে। নিউ যদি থাকে, তাহলে নিউ এর কি হবে, নিউ মানে নতুন, নতুনের একটা সিনোনিম কি হবে, সমার্থক শব্দ মডার্ন, আপডেট, এই জাতীয় শব্দ। এরকম প্যাসেজ থাকবে। আর কোশ্চেন থাকবে, কি থাকবে, কোশ্চেন কিভাবে আনসার করেন আমার ভিডিওগুলো আছে, দেখতে পারেন। প্যাসেজ থেকে কোশ্চেন কিভাবে, এটা প্রেজেন্ট টেন্স থাকলে উত্তর হবে প্রেজেন্ট টেন্স, তারপরে যদি কি থাকে পাস্ট টেন্স থাকে উত্তর হবে পাস্ট টেন্স, এটা আপনারা মনে রাখবেন। তারপর প্যাসেজে এরকম 20 মার্ক থাকবে, 20 মার্কটা আপনারা এটা দিবেন, সব কিছু দেওয়া যাবে না। তারপর নাম্বার 2 কি আছে এখানে, সামারি। সামারি কিন্তু গতবার 10 ছিল, এবার 20 দিবে ইনশাআল্লাহ পরীক্ষায়। একটা প্যাসেজ দেওয়া থাকবে, হয়তো 15 লাইনের অথবা 10 লাইনের। আপনি এই সামারিটা কি করবেন, ওখান থেকে মেইন সামারি মানে মানে মূল কথাগুলো, হুবহুব না, মূল কথাগুলো 5টা বা 6টা সেন্টেন্স লিখতে হবে। এই ধরনের আমার একটা ক্লাসও আছে, আপনি দেখতে পারেন। তাহলে সামারি গেল। তারপর আসি রিপোর্ট, প্রতিবেদন। প্রতিবেদনটা বিভিন্ন হতে পারে, সমস্যা নেই। যেমন একটা গার্মেন্টসে আগুন লেগেছে, অথবা যে এবার ইলেকশনের সম্পর্কে একটা রিপোর্ট, অথবা রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে একটা রিপোর্ট, বিভিন্ন রিপোর্ট মানে প্রতিবেদন। এই রিপোর্ট সম্পর্কে কিভাবে লিখতে হয়, এটা আমার একটা ভিডিও আছে, দেখতে পারবেন, রিপোর্ট, প্রতিবেদন। এই রিপোর্টটা সাধারণত আপনার কি করতে হবে, মানে মূলটা যে থিমটা আছে, কোথায় তারিখ লিখতে হবে, কোন জায়গা থেকে লিখতে হবে, আপনার জায়গার নামটা দিতে হবে, এই ধরনের আপনাকে নিয়ম করে আপনি লিখবেন। এখানেও কিন্তু আপনি এবার থাকবে, গতবার এই ভিডিওতে ছিল না, এবার রিপোর্ট থাকবে। তারপরে আসেন কম্পোজিশন। কম্পোজিশন মানে রচনা। রচনা একটা দেখা, সাধারণত রচনা এমন ভাবে দেয়, এই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সাধারণত কমন দেয়ই না, মানে আজগবি একটা জিনিস দেয়, আর একটা বর্তমানে যেটা প্রেক্ষাপট, যেটা গুরুত্বপূর্ণ, এটা মানুষের কাছে আপডেট কিছু, এই ধরনের একটা কম্পোজিশন দেওয়া থাকে। এবং আমি এই ধরনের একটা সাজেশন দেবো ইনশাআল্লাহ। আর একটা কথা না, আবার অনেকে বলছেন যে ফলাফল সাধারণত এই মাসেই হয়তো দিতে পারে, শেষের দিকে দিতে পারে, অথবা মাসে সাধারণত হওয়ার সম্ভাবনা বেশি, মানে দুটোই হবে ইনশাআল্লাহ। রেজাল্ট হলেই আপনাদের পরীক্ষা ডেট হয়তো হতে পারে, 26 পরীক্ষা দেবেন। তাহলে কম্পোজিশন মানে রচনা। তাহলে আপনি প্যাসেজ দিলেন, সামারি দিলেন, তারপর রিপোর্ট দিলেন, আর কম্পোজিশন দিলেন, সব দেওয়া যাবে না। তারপর আপনার গ্রামার, আর একটা গ্রামার অংশ থাকে। অর্থাৎ গ্রামার অংশটা কি দিল, একটা রাইট ফর্ম ভার্ব দিল, সেখানে 10 মার্ক দিল, এরকম দেয়। অর্থাৎ একটা প্যাসেজ আকারে দিল গ্রামার, এই গ্রামার আপনি এখানে 10 মার্ক। গ্রামার যদি আপনি রাইট করতে পারেন, রাইট করতে পারেন এটা। তারপরে আসেন পার্ট বি। পার্ট বি তে কি থাকে, এখানেও কিন্তু 8টা আইটেম থাকে। আপনি 8টা আইটেমের মধ্যে এই কটা সিলেকশন করবেন। এইটা ডায়লগ কিভাবে লেখা যায়, দুই ব্যক্তির মধ্যে কথোপকথন হয়,
এখানে ডায়লগ লিখলে আপনার দুই বন্ধু হবে, লেখার নিয়মও আছে কিভাবে লিখতে হয়, এটা আমার ভিডিও আছে দেখবেন। ডায়লগ, দুই ব্যক্তির মধ্যে কথোপকথন হলে সেখানে ডায়লগ হবে। লেটার, পত্র, ওইখানে পত্র থাকবে পার্ট বি, তাহলে এখানে 5 থাকবে, এখানে 5, ছোট করে লিখতে হবে, বেশি নয়। আর্টিকেলস, এটা একটা গ্রামাটিক্যাল, আমার আর্টিকেল ক্লাসও আছে, সেগুলো দেখবেন। আর্টিকেল সাধারণত আপনার প্যাসেজ আকারে দেওয়া থাকে, প্যাসেজের মধ্যে আপনার উত্তর লিখলে হবে। যদি এ এন দি যদি থাকে, আপনি নাম্বার দিলে এ নাম্বারে এ, বি নাম্বারে দা, এরকম আপনি লিখবেন। তারপর ট্যাগ কোশ্চেন, কোশ্চেনটার সাথে একটা জুড়ে দেওয়া লাগবে। আমি ভাত বলতেছি, আমি সে স্কুলে যায় না, এই যে জুড়ে দেওয়া, এটা আপনি ট্যাগ কোশ্চেন। আর প্রিপজিশন, ছোট ছোট জিনিস, টু, ইন, অফ, উইথ, এগুলো গ্যাপ থাকবে, গ্যাপে আপনি বসায় দিলেন। এগুলো উত্তর যদি আপনি প্রশ্ন দিয়ে লেখার দরকার নেই, উত্তর লিখলেও নাম্বার যদি থাকে, একের অনেক নাম্বারের এ নাম্বার, ওখানে কি দেওয়া আছে, অন হবে, আপনি উত্তরটা লিখলেন এর অন নাম্বার, আপনি পুরো সেন্টেন্স লেখার দরকার নেই, এটা মনে রাখতে হবে। আর একটা কথা মনে রাখতে, এটা প্রায় অনেক স্টুডেন্ট, অনেক শিক্ষার্থী ভুল করে। ভুলটা হলো কি, যে নাম্বার এ এবং বি দেওয়া আছে, আমরা কি করি, যদি এ নাম্বারে যদি এ বি দেওয়া থাকে, আমি এ অ্যান্সার যদি করি, আমাকে বিউ করতে হবে। আচ্ছা, একটা করলাম না, তাহলে ওই একটা মার্ক পাওয়া যাবে, এটা মনে রাখবেন। আপনি যখন এ বি দেওয়া থাকবে, তখন দুটোই অ্যান্সার করতে হবে, এটা মনে রাখবেন। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এম ইন লাইফ, তোমার বন্ধুর কাছে তোমার এম ইন লাইফ, জীবন লক্ষ্য নিয়ে কি একটা পত্র। এখন বি নাম্বার এসে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে এখানে বলছে যে একটা কমপ্লিট করে, এখানে একটা দিল রাইটিং আর একটা গ্রামাটিক্যাল দিল, এভাবে দিতে পারে। তাহলে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস মানে এই বাক্যটা সম্পূর্ণ করো, কমপ্লিট মানে সম্পূর্ণ করা, সম্পূর্ণ বাক্য সম্পূর্ণ করার নামই হলো কমপ্লিট, কমপ্লিট। তাহলে মে আই, এখানে অনেক কিছু, মে আই আস্ক এ কোশ্চেন, মে আই কাম ইন, মে আই হেল্প ইউ, অনেক কিছু হতে পারে, এটা আপনি এখানে কমপ্লিট করবেন। মে আই, এখানে আপনি হেল্প, মে আই কাম ইন যদি দেবেন, তা হবে আমি কি আসতে পারি, আমি মে আস্ক ইউ, আমি কি জিজ্ঞাসা করতে পারি, মে আই হেল্প ইউ, আমি আপনাকে সাহায্য করতে পারি, এইভাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আপনাদের যে ইংরেজি কোশ্চেনের প্যাটার্নগুলো পড়লি, আপনার পার্ট এতে অনেকগুলো আটটা থাকবে, তার মধ্যে আপনারা এইটা সিলেকশন করবেন, প্যাসেজ দিবেন, প্যাসেজ একটা থাকবে, ওটা পড়ে অ্যান্সার করতে হবে। সামারিটা কি, সারমর্ম, যে মূল কথাগুলো, একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের মধ্যে মূল জিনিসগুলো আপনি দিবেন, কারণ এগুলো দিলে আপনার কাছে কিন্তু মার্কটা সহজ হয়ে যায়। রিপোর্ট মানে প্রতিবেদন, এবার একটা রিপোর্ট থাকবেই, সেই রিপোর্টটা দিবেন। আর কম্পোজিশন মানে কি, রচনা হলো, আপনাকে মনে রাখতে হবে, রচনা বিভিন্ন মানে আপডেট, দ্বিতীয় বর্তমানে প্রেক্ষাপটগুলো যে খুব, যেটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনি লিখতে হবে। তারপর একটা গ্রামারের অংশ দিল, আপনাদের গ্রামার করতে পারেন। পার্ট বিতে ওই যে ডায়লগ থাকলো, লেটার থাকলো, আর্টিকেলস থাকলো, এগুলো আপনার চয়েস, আর্টটা থাকলে আপনি করবেন, এগুলো সহজ হয়। ডায়লগ, লেটার, আর্টিকেলস, ট্যাগ কোশ্চেন, প্রিপজিশন, এর মধ্যে আমি একটা 1 2 3 4 5টা দিয়েছি, 4টে হাতে আপনার আইটেম দিতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, যখন কোনো কোশ্চেন যদি আনসার করবেন অন এ বা বি থাকবে, তখন দুটোই দিতে হবে, মনে রাখতে হবে। যদি এটা যদি পার্ট এ তেও থাকে, তাই করতে হবে। পার্ট বি তে এ বি থাকে না, সাধারণত পার্ট এ তে, পার্ট এ যেটা 20 মার্কের ক্ষেত্রে, সেখানে সাধারণত দেওয়া মানে বারবার প্রশ্ন দিকে আসে কি পার্ট এ নাম্বার থাকে, আবার বি নাম্বার দিলে, তাহলে আপনাকে এ যদি আনসার করতেন, বি আনসার করতেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকের যে ইংরেজি বিষয়টার উপর যে কথা বললাম, যে কি কি কোন আইটেমগুলো আপনার আনসার করলে সহজ হবে, সেটা নিয়ে কথা বললাম। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভিডিও দেওয়া মানে কন্টিনিউয়াস দিব, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।